যে যারা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে মৃগী বলেছিল, যারা আমার জগজ্জননী শ্রীশ্রীমা শারদাকে ঘুটকরুণী মা বলেছিল, যারা আমার স্বামী বিবেকানন্দের ভবঘুরে সন্ন্যাসী বেকার যুবক চাকরি পায়নি বলেছিল, যে প্রমোদ দাশগুপ্ত বেলুর মঠকে ভেঙে কফি হাউস বানানোর কথা বলেছিল, যারা বিজন সেতু ভারত সেবাশ্রম সংঘের দাঁড়িয়ে 17 জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললো, যারা ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে কি টর্চার কি অত্যাচার করে সেই সংস্থার কিছু স্কুল হাসপাতাল দখল নেওয়ার চেষ্টা করেছিল, তাদের কাছ থেকে শুনতে হবে। ঋষি অরবিন্দের মাটিতে দাঁড়িয়ে যে ঋষি অরবিন্দ বলে গেছিলেন যে যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ববোধ, দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই, একটির উত্থানের সঙ্গে সঙ্গে আরেকটির উত্থান ঘটে, একটির যদি পতন সম্ভব হয় অন্যটির পতনও অবশ্যম্ভাবী। 1909 সাল জয়কৃষ্ণ লাইব্রেরি, উত্তরপাড়া ভাষণ। আমি সুজন চক্রবর্তী আর বামপন্থী আর এই আগুন খেকো পালিয়ে যাওয়া এই মীনাক্ষী এদের কথা শুনবো না ঋষি অরবিন্দের কথা শুনবো? এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওরা এমনিও শূন্য হয়ে গেছে, আগামী দিনে আরো শূন্য হবে। ভারতবর্ষের সঙ্গে বিদেশি ইম্পোর্টেড আইডিওলজির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিল না, থাকবেও না। আগে কমিউনিস্ট পার্টির জবাব দিক যে এত বাঙালি যে কথা বলে, বাঙালি অবনী দত্ত, বাঙালি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সরোজিনী চট্টোপাধ্যায় নাইডুর বড়দাদা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে স্টালিন হত্যা কেন করেছিল তার জবাবে স্টালিনিস্ট কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের জবাব দিক, তারপরে অন্য প্রশ্ন করবে।